হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি নিহা আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 সালটা আমি কিভাবে শেষ করেছি আর 2026 সালটা কিভাবে শুরু করেছি। আমার আজকের ব্লগটি স্টার্ট হয়েছে বাজার থেকে, তার কারণ আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম বাজারে। আমরা বারবিকিউ করব রাতের বেলা, তাই দিনের বেলা চলে গিয়েছিলাম বাজার করতে। তোমরা কিন্তু আমার ব্লগে আমার ভাইকে কখনোই দেখতে পাও না, বাট এই ভিডিওতে অনেক ভালোভাবে দেখতে পাবা। তার কিছু কারণও আছে যথেষ্ট। আসলে বারবিকিউর প্ল্যানটা ছিল আমার ভাইয়ের। আমার ভাই তার প্ল্যান আমার উপর চাপিয়ে দিয়েছে, আর ও জানে আমার উপর চাপিয়ে দেওয়া মানে হচ্ছে অন্য সবাই এটাতে আগ্রহ প্রকাশ করবে। ওর সাথে আমি সহমত পোষণ করেছি বলেই কেবল ও আমাদেরকে ওই দিন ঘুরতে নিয়ে গিয়েছিল। এমনিতে ওকে বললেও কখনোই আমাদের নিয়ে যায়নি বা আমাদের সাথেও যেতে যায়নি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি বা আমার ভাই আমাদের কোথায় নিয়ে গিয়েছিল। আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমরা গিয়েছিলাম সরিষা মাঠে সরিষা ফুল দেখবো বলে। এখানে অনেক দূর দূরান্ত পর্যন্ত অনেকগুলো জমি নিয়ে সরিষা করা হয়েছিল। যেদিকে দু চোখ যাচ্ছিল শুধু সরিষা ফুলই দেখা যাচ্ছিল, আর আমরাও দু চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমার দিনটা, আমার বছরটা এত সুন্দরভাবে শুরু করিয়েছে। আমাদের কিন্তু আগে থেকে কোনো প্রি প্ল্যান করা ছিল না। আমরা চাইলেও কোনো কিছু প্ল্যান করে করতে পারতাম না, কারণ আমার আল্লাহর পরিকল্পনা আমাদের থেকে অনেক বেশি উত্তম। আল্লাহ হয়তো চেয়েছিল নতুন বছরটা আমরা এভাবে শুরু করি, তাই আল্লাহ আমাদের এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে। আমরা বোকার মতো প্ল্যান করে যাই, কিন্তু সবকিছু তো হয় আমার আল্লাহর পরিকল্পনাতেই। ঠিক যেমন 1 বছর আগে আমি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে। নানা ঝামেলার কারণে ওই চ্যানেলে আমার কোনো ভিডিও পরবর্তীতে আর দেইনি আমি। 1 বছর পর আমি আবার নতুন করে শুরু করেছি। আমি ভেবেছিলাম এটা হয়তো আমার প্ল্যান ছিল, আমার ইচ্ছে ছিল, কিন্তু না, আসলে এটা আমার আল্লাহর প্ল্যান ছিল, আল্লাহর ইচ্ছে ছিল, যেটা আমি অনেকদিন পর এখন বুঝতে পারছি। আমার জীবনে অনেকগুলো বছর স্মরণীয় হয়ে আছে বা থাকবে, তার মধ্যে একটি সাল অবশ্যই 2025 হবে। 2025 সাল অবশ্যই রাখবো, তার কারণ 2025-এ আমি নতুন করে আমার চ্যানেলটা স্টার্ট করেছি। এমন না যে 2025টা শুধুমাত্র আমার সুখ শান্তি হাসি খুশি এভাবেই কেটেছে, তা কখনোই সম্ভবও না। কারণ সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, আর এই সুখ দুঃখ মিলিয়েই মানুষের বছরগুলো কাটে। কিন্তু আমাদের যেমন সুখটাকে অ্যাকসেপ্ট করা উচিত, ঠিক তেমনই দুঃখটাকে অ্যাকসেপ্ট করা উচিত। কারণ অন্ধকার না থাকলে আমরা কখনোই আলোর প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে পারতাম না। ঠিক তেমন জীবনে দুঃখ না থাকলে কখনোই সুখের আনন্দটা উপভোগ করতে পারতাম না। সবার জীবনই কাটুক, সুখ দুঃখ মিলিয়ে সবাই ভালো থাকুক, এই চাওয়া। ব্লগের বাইরে অনেক কথা বলে ফেলেছি, এবার চলো ব্লগে যাওয়া যাক। আমরা আসলে গিয়েছিলাম বিকেলবেলা, তখন মানুষ চেক করতে আসে যাদের জমি, তারা জমিতে কোনো ক্ষতি হয়েছে কিনা। আমরা গিয়ে বেশিক্ষণ ওয়েটও করি নাই, আমরা খুব সুন্দরভাবে হেঁটেছি, জমিতে কোনো ক্ষতি করি নাই। তারপরও তারা এসে একটু বকবক করছিল, তাই আমরা তাড়াহুড়ো করে চলেও আসি। বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে দেখা যাচ্ছিল ছেলেরা এভাবে পার্টি করছিল, হয়তো গান বাজিয়ে। এটার একটু ভিডিও করে নিলাম। আর বাসায় আসার পর আমার কাছে মনে হয়েছিল যে না, আমাদের ঘরে ঈদ, কারণ আমাদের ঘরে অনেক মানুষ ছিল আর আমরা সবাই মিলে আনন্দ করছিলাম যে এটা করবো ওইটা করবো। আসলে আনন্দ এক একজন এক একভাবে সেলিব্রেট করে। আমরা আমাদের আনন্দটা এইভাবেই সেলিব্রেট করি, সবাই মিলে হই হুল্লোড় করা, বাসায় একটা উৎসব মুখর পরিবেশ থাকা, আমাদের কাছে এইগুলোই আনন্দ। যাই হোক, বাসায় এসে ভালো করে মাংসগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আগুন ধরিয়ে এখন আমার ভাই বারবিকিউটা করছে। মাংস মেরিনেট করার প্রক্রিয়াটা এই ভিডিওতে আপলোড করিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। লং ভিডিও দিতে এখন আর ইচ্ছে করে না, কারণ অনেক বেশি ঝামেলা মনে হয়, এখন একটু আলসে হয়ে গিয়েছে। তো তাই বারবিকিউর দায়িত্ব ছিল আমার ভাইয়ের হাতে, সো আমি একটু ফ্রি ছিলাম আর খাওয়ার মধ্যেই ছিলাম। আসল কথা, সারাক্ষণ খাচ্ছিলাম। আমু ঝালমুড়ি বানিয়ে দিয়েছিল, একটু আগে দেখেছিলেন আমার ভিডিওতে। আমার ভাইয়ের আবার আমার সুখ সহ্য হয় না। আমার ভাই লিটারালি বকবক শুরু করে দিছিল যে আমি কখন রান্না করব, হালিমটা কখন রান্না করব। আমি চলে যাই রান্নাতে। হালিম রান্নার পুরো ভিডিও আমি এখন আর দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি হালিম যে রান্না করছি। তার কারণ হচ্ছে আমি আগেই পোস্ট করে ফেলছি হালিম রান্নার পুরো রেসিপি। হালিম রান্নায় বারবার আমার বোনকে বসিয়ে দিয়ে আমি চলে যাচ্ছিলাম আমার ভাইয়ের কাছে কতটুকু হয়েছে দেখার জন্য, আর বসে বসে খাচ্ছিলামও। আমি যে শুধুমাত্র আমি খাওয়ার সময় ভিডিও করি তা না, অন্য কাউকে খাওয়ানোর সময় আমি ভিডিও করি। এই জন্য আমি অনেক বেশি বকাও শুনি, কেন ভিডিও করি। যেমন এখানে আব্বুকে দিচ্ছিলাম আর এটা আমি ভিডিও করে রেখে দিয়েছি। ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না। আম্মু বারবার বলতেছিল এটা কিন্তু ভিডিও করবি না। আম্মু বলাতে পরে আমি ভিডিও করে রেখে দিছি যেন আপলোড করতে পারি। আগে আমার ভিডিও 7 মিনিট 8 মিনিট হয়ে যেত, আমি কোনোভাবে ভিডিওগুলো ছোট করতে পারতাম না।
না। আমাকে অনেকেই বলতো এত ভিডিও এত লং এত বড় ভিডিওতে কি দেখাও কি বলো, তখন আমি ভিডিওতে কথা বলেই শেষ করতে পারতাম না, মনে হতো ভিডিওটা আর একটু বড় হলে আরো ভালো হতো। এখন ব্লগগুলো আমি ইচ্ছে করে শর্ট করে ফেলি কারণ সময় পাই না। এখন খালি মনে হয় যত শর্ট হতে পারে ব্লগগুলো ততই ভালো, কারণ সময় পাই না। আর লং ভিডিওতে এডিট করা ভয়েস ওভার দেওয়া সময়টাও বেশি লাগে। আর এখন অনেকেই প্রশ্ন করে যে আমি এখন অনেক কম ভিডিও দিচ্ছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি সময়ই করতে পারছি না। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ নো। যে বলেছিলাম হালিম রান্না করেছি, এটা আসলে হঠাৎ করেই হয়। আমার ভাই হঠাৎ করে বলে যে ওর হালিম খেতে মন চাচ্ছিল, সবার জন্য বানিয়ে ফেলেছি। এদিকে আমার বোন সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের বারবিকিউটা আসে। বারবিকিউটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। বারবিকিউ কিভাবে ম্যারিনেট করেছি এই ভিডিওটি এখানে আপলোড করলাম না, বিকজ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিল। ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভাই ফানি ভাবে সবাইকে টিস্যুর মধ্যে দিয়ে দিয়েছিল, এটা অনেক ফানি ছিল। অনেকক্ষণ পরে আবিষ্কার করলাম যে আমার ভাই আমাদের জন্য আতশবাজি আনছে, অ্যান্ড এটা তখনও লুকায় রাখছিল, কারণ আমি কখনই এগুলার পক্ষে না। অনেক বকাবকি করে কোনো কাজ হয়নি, সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে যায় আতশবাজিগুলো ফুটানোর জন্য। কোনোভাবে ওদের থেকে ছুটতে পারি নাই, সো আমরা সবাই মিলে যাই। আর আমি আসলে বাজি সম্পর্কে তেমন কিছুই জানি না, এখন শুধুমাত্র নামগুলো শিখছি, আতশবাজি তারাবাজি। তো আমার ভাই এটা এনশিওর করছে যে এটা নাকি আতশবাজি না, ফুটবে না বা জোরে কোনো শব্দ হবে না, এটা তারাবাজি শুধুমাত্র চলবে। ওর এই কথাতেই শুধুমাত্র আমরা গিয়েছিলাম আর আমরা অনেক আনন্দ করেছি। আমি শুধুমাত্র দূর থেকেই দেখেছি আর আনন্দ করেছি, কাছাকাছি একবারও যাইনি। তার কারণ হচ্ছে আমি অনেক বেশি ভয় পাই। আর আমার ভাইকে দিয়ে কাছ থেকে একটা ভিডিও করাইছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফোনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাজিগুলো সত্যি খুবই সুন্দর ছিল। তারপর চলে আসলাম বাসায়। আসার পর আমরা কেক কাটিং করলাম। এটাও কোনো প্রিপ্ল্যান ছিল না, এটা আমার বোন হঠাৎ করে পাঠাই দিছে কুমিল্লা থেকে বানিয়ে। আর আমরা এখানে ট্রাই করছিলাম একটা রিলস বানানো, যে 2026 এর একটা ভিডিও ছবি দেখাবো, তারপর এটা সরাই নিয়ে কেকটা কাটবো। যাই হোক, আমাদের দিনটি তো খুবই ভালো গিয়েছে। আশা করি আপনাদের দিনগুলো খুব ভালো গিয়েছে, আর সেই সাথে আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আর নতুন বছরে সবাইকে ভালো রাখবেন। আমি আল্লাহর কাছে এটাই চাইবো, যারা যারা আমাকে ব্যাড কমেন্ট করতো, যারা আমাকে খারাপ খারাপ গালিগালাজ করতো, তারা যেন জীবনে এমন কিছু করতে পারে যেন আমাকে নিয়ে ভাবার আর তাদের টাইমই না হয়। আর আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আমি যেন আরো ভালো ভালো ভিডিও মেক করতে পারি। আমার প্রথম দিনের ব্লগের সাথে যেমন আজকের ব্লগের দিন রাত তফাৎ, ঠিক তেমন আমার আজকের ব্লগের সাথে যেন 1 বছর পরও আমার ব্লগের দিন রাতের তফাতই হয়, আরো যেন অনেক সুন্দর করতে পারি। ধন্যবাদ সবাইকে।